ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। একটা অত্যন্ত ইম্প্যাক্টফুল নোটিফিকেশন তোমাদের জন্য, একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি তোমাদের কাছে কিন্তু চলে এসছে। সেটা নিয়ে কথা বলবো। তোমরা এক্স্যাক্টলি থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি বৃত্তান্ত। সেই জায়গাটা নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব অফিশিয়াল নোটিফিকেশনকে সামনে রেখে। ওকে, তো একটু প্রত্যেকে বলবো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে। সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। দেখো, প্রথমেই বলে রাখি যে ফর্ম ফিল আপ কিন্তু স্ট্রেস অলমোস্ট হয়ে যেতে চলেছে, বা বললে ভালো এটা হয় কি চলেছিল, বাট সাডেন হঠাৎ করে কিন্তু ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। তো ফর্ম ফিল আপের ডেট কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তার আগে কি কি ক্রাইটেরিয়া আছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে উচ্চ মাধ্যমিক পাসে অর্থাৎ 12th পাসে কিন্তু এই জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক একদম প্রথম থেকে। চলো, তো যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড ডেফিনেটলি বেল আইকনটা প্রেস করে দেবে। দেখো, মেনলি আজকে যে আমি ইনফরমেশনটার কথা বলতে এসেছি, আমি তোমাদের প্রথমেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা চলে এসছে একদম এ টু জেড। আমি অনেক বড় পিডিএফ, অবশ্যই 33 পাতার পিডিএফ আমি খুলে খুলে দেখাচ্ছি না, একদম জিস্ট করে দিয়েছি তোমাদের কাছে যে এক্স্যাক্টলি কি ভ্যাকেন্সি, কি বৃত্তান্ত, না কি সব কিছু। দেখো, যদি তুমি আসতে চাও, দেখো প্রথমে আমি বলবো যে অবশ্যই CSIRNGRI রিক্রুটমেন্ট 2025 কিসের ভ্যাকেন্সি তাহলে বোঝা গেল যে অবশ্যই CSIR এর তরফ থেকে NGI রিক্রুটমেন্ট 2025 বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। গ্রুপ বি পোস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। কি রয়েছে ফুল ফর্ম অনেকে জানতে চাও। ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এটা দেখলেই মনে হবে স্যার রিসার্চ কিছু করতে বলবে। নেই বাবু, তোমাকে কম্পিউটারে কিছু কাজ করতে হবে। রিসার্চ সেন্টারে শুধুমাত্র রিসার্চের কাজ হয় না, অবশ্যই কিছু কম্পিউটার ওয়াইজ কিছু কাজ হয়, ডেস্ক বেস কিছু কাজ হয়। তো সেই কাজটাই তোমাকে করতে হবে, অফিসিয়াল কাজ, অবশ্যই কোনো ক্লার্কের কাজ নয়। দ্যাটস ওয়াই 12th পাস। ওকে, দেখো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হয়ে গেছে? 2nd এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। স্যার এপ্রিল মাস তো শেষ হয়ে গেছে প্রায় বলতে গেলে, আজকে মে মাস পড়ে গেছে 5 তারিখ। বাবু, অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল 2nd এপ্রিল এবং লাস্ট ডেট ছিল আজ তোমরা যারা ভিডিওটা দেখছো 5th মে 2025। বাট এই যে পার্টিকুলার ডেডলাইন এটা এক্সটেন্ড করা হয়েছে কত তারিখ পর্যন্ত? 26শে মে পর্যন্ত। অর্থাৎ তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। যদি বলা হয় কেন এক্সটেনশন করা হয়েছে, না এক্স্যাক্টলি তারা যেটা বলতে চেয়েছে অবশ্যই করে কারণ হিসেবে যে এক্স্যাক্টলি এই ফর্ম ফিল আপের পারপাসে সেরকম ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ, মানে অবশ্যই করে যেটা শোনা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ কিন্তু এই জায়গাটায় হয়নি, বা অবশ্যই করে ম্যাক্সিমাম ইন দ্য সেন্স একটা পার্টিকুলার স্কেল পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ পৌঁছায়নি। তো সেই জন্য এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন জটিলতার কারণে হয়তো স্টুডেন্টরা জানতে পারেনি, তো সেই জন্য কিন্তু এই ডেট বাড়ানো হয়েছে। তো তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই করে তুমি যদি 12th পাস হও আজই, বা অবশ্যই করে 26শে মে এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো এক্সাম ডেট কিন্তু একটা মোটামুটি টেন্টেটিভলি শিডিউল রয়েছে যে অবশ্যই 17 থেকে 19শে সেপ্টেম্বর। এটা টেন্টেটিভলি, এটা এগিয়েও আসতে পারে পিছিয়েও আসতে পারে। ওকে, এগিয়ে আসার সম্ভাবনা খুব কম, আবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম। অবশ্যই আশা রাখছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্টের জব সেহেতু অবশ্যই পিছিয়ে গেলেও 1 থেকে 2 দিন পিছিয়ে যেতে পারে, বাট হ্যাঁ এই দিনে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমার কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? দেখো, তোমার এই যে দেখতে পেলাম যে আমরা NGRI অর্থাৎ অবশ্যই করে ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তোমাকে কিসে রিক্রুট করা হবে, কোন পোস্টে? না অবশ্যই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। ওকে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার যোগ্যতা কত? না 10th পাস, 10th + 2 অর্থাৎ 12th পাস তোমার যোগ্যতা থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলতে হয় যে স্যার এখানে স্যালারি কত আছে, দেখো স্যালারি তুমি দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের স্যালারি আছে বেসিক পে অবশ্যই 38,483। তো সমস্ত কিছু ডিএ টিএ সমস্ত কিছু নিয়ে তুমি ফার্স্ট ইনান স্যালারি পাবে মোটামুটি ভাবে 44,000-এর আশেপাশে। 44,000-এর আশেপাশে আমি সব থেকে ন্যূনতম বললাম। তবে আশা রাখছি কি যখন এটা 38,000, তো ম্যাক্সিমাম তুমি কিন্তু 8 পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর যদি 7 পে কমিশনই বলি তাহলে কিন্তু তুমি মিনিমাম 44 পাবে।
ওকে, মিনিমাম। ওকে, আচ্ছা, এরপর যদি আসি আমরা এক্স্যাক্টলি বয়স, না বাবু বয়স অবশ্যই ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর তোমার রয়েছে। অ্যান্ড অবশ্যই এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রুল, অর্থাৎ তুমি যদি অবশ্যই করে SC ST হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি 5 বছর এক্সট্রা ছাড় পাবে বয়সে। অ্যান্ড OBC যদি হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ছাড় পাবে 3 বছর বয়সে। বোঝা গেল অ্যাজ পার রুল, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, এরপর যদি চলে আসবো যে স্যার সিলেকশন ক্রাইটেরিয়া কি আছে। দেখো সিলেকশন ক্রাইটেরিয়া কথা বলতে গেলে একটা তোমাকে রিটেন টেস্ট দিতে হবে, সিলেবাস নিয়ে আসছি আমি। অ্যান্ড রিটেন টেস্ট কোয়ালিফাই করার পর তোমাকে একটা স্কিল টেস্ট দিতে হবে। স্যার স্কিল টেস্টটা কি? যেহেতু তোমাকে অফিসিয়াল কাজ করতে হবে, যেহেতু তোমাকে কম্পিউটার টাইপ করে কাজ করতে হবে, সেহেতু তোমাকে একটা স্কিল টেস্ট দিতে হতে পারে ইন দ্য সেন্স হবে। আচ্ছা, স্কিল টেস্টটা কি না টাইপিং টেস্ট যেটা আমরা বলি, যেটা আমরা CHSL CGL বা বলতে পারি যে বলো ডেস্ক বেস জবে যেটা হয়, একদম ইম্পর্টেন্ট। ঠিক তো কোনটা না, দেখো এখানে লিখে দিয়েছি আমি যে অবশ্যই করে তোমাকে অবশ্যই 35 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, স্পিড ইন ইংলিশ, অর্থাৎ তোমাকে ইংলিশে টাইপিং করতে হবে অবশ্যই কম্পিউটারে প্রতি মিনিটে 35টা অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড পার মিনিট। ওকে, ঠিক আছে, তাহলে আশা করতে পারি বুঝতে পেরেছো, প্রতি মিনিটে 35টা ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে। আমি জানি কি অবশ্যই করে একটু অবশ্যই অনেকের মনে হতে পারে যারা কম্পিউটার হাত দেওনি, হয়তো মনে হতে পারে কি অবশ্যই স্যার এটা আমার কাছে চাপের, আমি মানছি অবশ্যই করে, বাট বিশ্বাস করো বাবা, অবশ্যই আজকের দুনিয়ায় যারা মডার্ন বাচ্চা আছো, যারা অবশ্যই করে একটু নিজেকে টাইপিং টেস্টে বা একটু কম্পিউটারে অ্যাডভান্স হচ্ছ বা হবে বলে ভাবছো বা এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেককে বলবো যারা কম্পিউটারে মোটামুটিভাবে এই স্পিডটা তুলতে চাইছো, মোটামুটিভাবে 2 থেকে 3 মাস যদি তুমি টাইম দিতে পারো, আমি আশাবাদী তুমি এই স্পিডটা কিন্তু তুলতে পারবে অবশ্যই করে। ঠিক তো আশা রাখতে পারি। এবার যদি বলো, এবার আমি আমার একটা ফ্যাক্ট বলি কি আমি আমার লাইফে আমি তোমাকে ডিমোটিভেট করছি না, কারণ আমি যেটা ফেস করেছি সেটা আমি তো অবশ্যই বলতে পছন্দ করি, সেটা অবশ্যই স্টুডেন্টকে একটা শিক্ষা দিলেও দিতে পারে। দেখো টাইপিং টেস্টটা এমন একটা ব্যাপার যার হয় তার হয়, যার হয় না না তার হয় না। ইন দ্য সেন্স কিরকম বলতে চাইছি, এমন অনেক স্টুডেন্ট আছে দেখবে যাদের টাইপিং টেস্ট এটা তুলতে মোটামুটিভাবে 2 থেকে 3 মাসেই চলে আসে, অনেকের তো 1 থেকে 1.5 মাসে চলে আসে। আবার যার হয় না সে 1টা বছর প্র্যাকটিস করে ফেললেও, 1 থেকে 2 বছর প্র্যাকটিস করে ফেললেও না হয় না, ডেফিনেটলি হয় না। ওকে, সো এক্স্যাক্টলি যদি বলো যে স্যার এটা কেন হয় না, এটা অ্যাকচুয়ালি হয় না, এর পেছনে সলিড যদি কোনো কারণ বলতে চাও সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো জানা নাই, কারণ আমি এই দলে পড়ি, একদমই তাই, আমি এই দলে পড়ি, তো আমি কি করে সাজেশন তোমাকে দেবো, তাই না? তো আমি সেই জন্য বলতে চাইনি যে এক্স্যাক্টলি আমি পারিনি বলে তোমরা পারবে না, ডেফিনেটলি পারবে। অনেক স্টুডেন্টস, হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ এটাই পৌঁছে গেছে আরামসে, এর রেশিও খুব কম, তার মধ্যে আমি রয়েছি। যারা আমার ক্লাস রেগুলার করেছো তারা জানো 2020 2019 CHSL দুবারই আমি টাইপিং টেস্টে এই জায়গায় কিন্তু সমস্যায় পড়েছি। তো আমি চাই কি তোমরা যেন এই সমস্যাটা না পড়ো, অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। আমি আশাবাদী কি 2 থেকে 3 মাস কি 1 থেকে 2 মাস অবশ্যই তুমি তুলতে পারবে, এবং তুমি কন্টিনিউ না করলে তুমি বুঝতে পারবে না তোমার লেভেল কোন জায়গায় আছে। অ্যান্ড অবশ্যই মাঠে নামতে হবে, হার জিতে পরের ব্যাপার। আজকে রাজ্যের অবস্থা খুব খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা গভর্নমেন্ট জব, যেখানে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জবের ব্যাপারে জানে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি করতেই তো পারি একটা ফর্ম ফিল আপ, অ্যাম আই রাইট অর নট? চলো দেখো, এটা গেল আমার টাইপিং টেস্ট। অবশ্যই তোমাকে রিটেন টেস্ট কমপ্লিট করতে হবে, দেন টাইপিং টেস্ট, অ্যান্ড দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, যেমন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে হয় সেরকম ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, কোনো রকম আলাদা কোনো কিছু ব্যাপার নেই। অ্যান্ড দেন তোমাকে অবশ্যই যে কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাকে আর 4টে যেমন এক্সাম হয়, এক্সামে তোমাকে যেমন মেডিকেল এক্সাম দিতে হয়, একদম সিম্পল, এমন কোনো ব্যাপার নেই কি তোমাকে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো পার্টিকুলার স্ট্রিক্টলি তোমায় মেডিকেলি ট্রিট করা হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমাকে একটা গভর্নমেন্ট হসপিটালে তুমি যাবে, তোমাকে সেখানে বলে দেওয়া হবে কি তুমি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, বাস, এর বাইরে কিচ্ছু না। ওকে, আচ্ছা, এরপর কি যে স্যার আলটিমেটলি আমরা সিলেকশন প্রসিডিওর জেনে গেলাম যে তোমার দুটো সিলেকশন প্রসিডিওর মেইনলি রয়েছে, একটা তোমার রিটেন টেস্ট, একটা তোমার স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ওকে, আচ্ছা, এবার সিলেবাসের ব্যাপারে আসি। দেখো এখানে না একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। দেখো সিলেবাসের ব্যাপারটা একটুখানি দেখো, মেন্টাল এবিলিটি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটুখানি জুম করি। দেখো মেন্টাল এবিলিটি টেস্ট, অর্থাৎ
মেন্টাল এবিলিটি টেস্ট মানে কি, রিজনিংটাকে অনেকে বোঝো, একদমই তাই। এবং এই জিনিসটাকে নিয়ে দু একটা গণমাধ্যম বা একটা ইউটিউব মাধ্যম দেখলাম কি বলছে, স্যার এখানে ম্যাথ নেই, ম্যাথ নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডেফিনেটলি ম্যাথ রয়েছে এখানে, নাকি অনলি রিজনিং রয়েছে, অনলি রিজনিং রয়েছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনলি তো রিজনিং নেই, ম্যাথ রিজনিং দুটোই রয়েছে। বাট যেটা সত্য এখানে কিন্তু ম্যাথের একদম ওয়েটেজ খুব সীমিত, খুব সীমিত। ওকে, যদি বলতে হয় 100 নম্বরের এক্সাম হয় তার মধ্যে তুমি ম্যাথ 25 to 30 পাবে, আর ম্যাক্সিমাম তুমি 70 to 80, 70 to 75 তুমি কিন্তু রিজনিং পাবে, 70 to 75 তো রিজনিং পাবে। বলতে পারি রিজনিং এর আধিক্য বেশি, একদমই তাই। বাট হ্যাঁ, এটা তো বলতে পারি এর জন্য কি আমার স্কোর করার ওয়েটেজ অনেক বেশি হয়ে যাচ্ছে। বাট এটা ভাবলে চলবে না কি আমি বেশি পেয়ে যাচ্ছি মানে আর 4 জন পারবে না, আর 4 জন এখানে এক্সাম দেবে তারাও কিন্তু এই জায়গাটা টার্গেট করবে, তাই না? বাট হ্যাঁ, এটা কি একটা পজিটিভ দিক রয়েছে কি এই এক্সাম পারপাসে ম্যাক্সিমাম স্টুডেন্ট আজও ওয়াকিবহাল নয়, আজও কিন্তু অ্যাওয়ার নয়, একদমই তাই। তুমি যদি ফর্মটা ফিল আপ করতে চাও এখনই ফিল আপ করে নিও। ওকে, আচ্ছা, মেন্টাল এবিলিটি টেস্ট রয়েছে যেখানে তোমার ম্যাথমেটিক্স এবং রিজনিং রয়েছে। দেন তোমার জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা তোমার জিএ বলি, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা হালকা জিকে বলো, ঠিক আছে? ওকে, এর মধ্যে ইনক্লুড রয়েছে। দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ যেমন তোমার থাকে। এবার কত মার্কস কোথায় কি রয়েছে দেখো, যদি বলতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দিস ওয়ান, তোমাকে প্রথমে একটা এক্সাম হবে পেপার 1, একটাই এক্সাম কিন্তু, হ্যাঁ পেপার 1 অ্যান্ড পেপার 2, ওকে, একদিনই এক্সাম। পেপার 1 মানে আমরা দেখবে এমটিএস এক্সাম যেমন দিয়েছি, পেপার 1 সেকশন 1 এ তোমার ম্যাথ ইংলিশ কোয়ালিফাইং নেচার, সরি ম্যাথ রিজনিং কোয়ালিফাইং নেচার, দেন সেকশন 2 তে তোমার ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ, তো লাইক দ্যাট। পেপার 1 এ তোমাকে একটাই এক্সাম, পেপার 1 এ কি এক্সাম দিচ্ছে না, তোমার কাছে অবশ্যই টাইম বেঁধে দেওয়া হচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। তোমাকে 1.5 ঘন্টা 100টা কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে, যেখানে তোমার রয়েছে কি না অবশ্যই রিজনিং অ্যান্ড ম্যাথ, ওকে। এবং 200 মার্কসের কিন্তু এক্সাম রয়েছে, বোঝা গেল? অ্যান্ড অবশ্যই নেগেটিভ মার্কিং 1/3, ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, দিস উইল বি নো নেগেটিভ মার্কিং। দেখো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা আমি নেগেটিভ মার্কিং এর কথা বললাম পেপার 2 এর পয়েন্ট থেকে বললাম, ঠিক আছে? দেখো পেপার 2 তে কি রয়েছে, পেপার 1 হয়ে যাওয়ার পর ম্যাথামেটিক্স ইংলিশ, সরি ম্যাথামেটিক্স রিজনিং 100 নম্বরের পর পেপার 2 তে তুমি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে পেপারটা এবং ইংলিশের পার্টটা দেবে, দুটোই 50-50 100, অর্থাৎ অবশ্যই করে তুমি এখানেও 150 অ্যান্ড 150 300। তো এখানে তুমি 300 মার্কস দেখতে পাচ্ছ, এই 300 মার্কসের পয়েন্ট থেকে, এই 300 মার্কসের পয়েন্ট থেকে তোমাকে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে, বুঝতে পারলাম? তাহলে পেপার 1 অবশ্যই করে কোয়ালিফাইং নেচার, অ্যান্ড পেপার 2 অবশ্যই ম্যাথামেটিক্স, সরি ইংলিশ অ্যান্ড জিকে, ইংলিশ অ্যান্ড জিকে একদম এমটিএস এর মতো সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, একদম ইংলিশ এবং জিকে তোমার কাছে 150 300 মার্কস, এবং সেই 300 মার্কসের পয়েন্ট থেকে তোমাকে কিন্তু মেরিট তৈরি করা হবে। 1/3 রয়েছে নেগেটিভ মার্কিং, মানে 3টে কোয়েশ্চেন কাটা গেলে একটা নাম্বার কেটে নেওয়া হবে, বোঝা গেল? আচ্ছা, এই গেল ব্যাপার। তাহলে আমরা বুঝতে পারলাম কি না এক্স্যাক্টলি আমার অ্যাপ্লাই স্টার্ট হয়েছে কবে জেনে গেছি, কবে লাস্ট ডেট সেটা জেনে গেছি, এক্সাম মোটামুটি টেন্টেটিভ একটা জেনে গেছি। আচ্ছা, যদি সিলেবাসটা নজর দাও তাহলে বুঝতে পারবো কিসের মতো, এমটিএস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ঠিক ঠিক একদম। তুমি যদি একটু এগিয়ে রেখে বলো তুমি বলতে পারি সিএইচএসএল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো তুমি যদি এই এমটিএস সিএইচএসএল কে টার্গেট করে থাকো তো তুমি এই এক্সামটাকে তুমি, আচ্ছা সরি সরি এটা আইবি না, তুমি এই এক্সামটাকে ইজিলি টার্গেট করতে পারবে, তুমি এই এক্সামটাকে ইজিলি টার্গেট করতে পারবে। তাহলে তোমার এই মুহূর্তে উচিত কি, সেপ্টেম্বরে যদি ধরেই নি এক্সাম, তাহলে আজকে তোমার মে মাস, মে জুন জুলাই আগস্ট, তো মোটামুটিভাবে তুমি 4 থেকে 5টা মাস পাচ্ছ, মোটামুটি কিন্তু 4 থেকে 5টা মাস পাচ্ছ, 5টা মাসটা না বললেই ভালো, 4 মাস পাচ্ছ, একদমই তাই। তো আমি তোমাকে বলবো যারা এমটিএস এর জন্য প্রিপারেশন করছো, যারা মানে মুদ্রা কথা, যারা এসএসসির জন্য প্রিপারেশন করছো, যারা রেলের জন্য প্রিপারেশন করছো, রেল আমি জানি ইংলিশটা নেই অবশ্যই করে, বাট তোমাকে ইংলিশটা পড়তে হবে এক্সট্রা অবশ্যই, ঠিক। স্পেশালি যারা এসএসসি কে ফোকাস করছো তাদের জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি হতে পারে তোমার কাছে। তো আমি অবশ্যই বলবো যে একটা পার্টিকুলার যে কোনো ইউটিউব থেকে বা কোনো পেড ব্যাচ থেকে যেটা তোমার সুবিধা মনে হবে, তুমি ফিনান্সিয়াল কন্ডিশন থেকে স্টেবল থাকলে তুমি পেড ব্যাচ নিতে পারো, যদি মনে হয় না স্যার আমি ইউটিউব থেকে করবো ইউটিউব থেকে করতে পারো, যদি ইউটিউবে তুমি ক্লাস এর পারপাসে চাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চাও, তো অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানিও, পজিটিভ কমেন্ট এলে আমরা অবশ্যই করে ভেবে দেখবো, ডেফিনেটলি অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করবো, ওকে। তো এই গেল ব্যাপার। আমি সব থেকে রেকমেন্ডেশন করবো যদি তুমি ব্যাচ পারপাসে আসতে চাও তো তুমি বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা তুমি কিন্তু নিয়ে নিতে পারো। কেন স্যার বলছেন এটা, কারণ দেখো এই বেঙ্গল সেন্ট্রাল ব্যাচে তুমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচের প্রিপারেশন পেয়ে যাবে। তুমি অবশ্যই এসএসসি প্রিপারেশন নাও,
তুমি রেলের প্রিপারেশন নাও, প্রত্যেকটা ব্যাচ এসএসসির দিক থেকে রেলের দিক থেকে প্রত্যেকটা ব্যাচ তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অবশ্যই করে আমি আবারও বলছি, তোমরা বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিয়ে নিতে পারো। তুমি যদি অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে এতটুকু চাও কি আমি নিজের সিলেকশনটা নিতে চাই এই কয়েকটা মাসে, অবশ্যই তুমি এই ব্যাচটা পারচেস করতে পারো। ক্লাসের কোয়ালিটি কি হয় না হয় আমার থেকে বেটার আমার স্টুডেন্টরা দিতে পারবে, তাদের কাছ থেকে অবশ্যই ফিডব্যাক নিও যদি তুমি নিতে চাও। আদারওয়াইজ তুমি ইউটিউব সেশন দেখতে পারো, টিচারদের পড়ানোর কোয়ালিটি কেমন এটসেট্রা এটসেট্রা, যদি ভালো লাগে তবেই তুমি ব্যাচে আসতে পারো, আদারওয়াইজ প্রয়োজন নেই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার স্যাটিসফ্যাকশন গুরুত্বপূর্ণ। তোমার স্যাটিসফ্যাকশনের লেভেল থেকে তুমি যদি অবশ্যই স্যাটিসফাই হও তো তবেই তুমি এসো। বোঝা গেল? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিতে গেলে তুমি অ্যাপ থেকে পারচেস করতে পারবে। কি অ্যাপ? টেক্সটবুক অ্যাপ। এই কুপন কোডটা পার্টিকুলারলি অ্যাপ্লাই করে দেবে। ওকে, কোনো স্পেস দেবে না, একদম DKSIR ক্যাপিটাল লেটারে। আর যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থেকে থাকে ব্যাচ রিগার্ডিং, অনলি ফর ব্যাচ রিগার্ডিং, তো এই পার্টিকুলার নাম্বারটা একটা SMS করবে যে স্যার এই আমি ব্যাচটা নিতে চাই, তো সেখান থেকে তুমি লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কের মাধ্যমে তুমি পারচেস করতে পারো। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? তো এই হলো মোদ্দা কথা। আশা করি পুরো ইনফরমেশনটা আমি তোমাকে একদম কংক্রিটলি ডিল করতে পেরেছি। বাকি যদি তোমরা অবশ্যই সিলেবাস বাগেরা সব কিছু ইনফরমেশনটা জানতে চাও, আরও পড়তে চাও, তো আমি অবশ্যই করে পুরো জায়গাটা আমি দিয়ে দেবো ইউটিউবে, টেলিগ্রাম চ্যানেলে, অথবা তোমরা ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পেয়ে যাবে, সেই তার মাধ্যমে হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিয়েছি, আমি সকালেই দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি। ওকে, বাকি এই এক্সামের ইনফরমেশন থেকে স্টার্ট করে A to Z আমি হোয়াটসঅ্যাপে দিতে থাকবো। ঠিক আছে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপটা জয়েন করে নিও। অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড অবশ্যই করে নিজের প্রিপারেশনটাকে মজবুত করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে সাকসেস পেতে হবে, এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যান্ড এটাই শেষ কথা। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত। ক্লাস বা অবশ্যই ইনফরমেশনটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নেব। থ্যাংক ইউ সো মাচ।